সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে একটি নতুন টপিকে তোমাদের স্বাগত জানাচ্ছি। আর আজকে টপিকের নাম স্বাভাবিক সংখ্যা। তো প্রথমে আমরা দেখিনি স্বাভাবিক সংখ্যা কী বা স্বাভাবিক সংখ্যা বলতে কী বোঝায়। প্রাচীনকালে মানুষ বিভিন্ন বস্তু বা জিনিস গণনা করতে গিয়ে যেসব সংখ্যা সৃষ্টি করেছিল তাদেরকে গণনাকারী সংখ্যা বা স্বাভাবিক সংখ্যা বা প্রাকৃতিক সংখ্যা বলে। যেমন 1, 2, 3, 4, 5, 6, 7 ইত্যাদি। এখন এই ডট ডট আছে, এই ডট ডট দ্বারা বোঝাচ্ছে যে আরও আছে। এখন আমরা স্বাভাবিক সংখ্যার যদি সংজ্ঞা দিতে যাই, যে তোমাকে যদি বলে দেয় সংখ্যা দাও যে স্বাভাবিক সংখ্যা কাকে বলে, তাহলে আমরা সংজ্ঞা দিতে গিয়ে বলবো যেসব সংখ্যা দিয়ে আমরা 1 থেকে শুরু করে বস্তু বা জিনিস গুনতে পারি সেগুলোকে স্বাভাবিক সংখ্যা বলে। যেমন উদাহরণে 1, 2, 3, 4, 5, 6, 7 ডট 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 ইত্যাদি। এখন আমরা যদি স্বাভাবিক সংখ্যার একটু ব্যাখ্যা করে বা আলোচনা করতে যাই, তাহলে ধরুন আপনার কাছে কিছু কলম আছে। এখন আপনাকে যদি বলে এই কলমগুলো আপনি কীভাবে গুনবেন, যে আপনার কাছে যে কলমগুলো আছে কীভাবে গোনা শুরু করবেন, তাহলে আপনি অবশ্যই 1টি কলম, 2টি কলম, 3টি কলম এভাবে গণনা শুরু করবেন। তাহলে লক্ষ্য করেন আমরা এই কলমগুলো গণার সময় 1, 2, 3 দিয়ে গুনতে পারছি, তাই এগুলো স্বাভাবিক সংখ্যা। এখন আমরা যদি আরও আলোচনা করতে যাই উদাহরণ, তাহলে আরও একটু বিষয়টা সহজ হয়ে যাবে। যেমন উদাহরণ, একটি ক্লাসে 25 জন ছাত্র আছে, এখানে 25 একটি স্বাভাবিক সংখ্যা। আরও একটি যদি উদাহরণ দিতে যাই, একটি গাছে 10টি আম আছে, এখানে 10 একটি স্বাভাবিক সংখ্যা। এখন যদি এক কথায় গিয়ে আপনি বলতে পারেন যে স্বাভাবিক সংখ্যা কাকে বলে, তাহলে বলতে পারেন গণনা করার জন্য ব্যবহৃত 1, 2, 3, 4, 5 ডট ডট ইত্যাদি যে সংখ্যা, এই সংখ্যাগুলোকে গণনাকারী সংখ্যা বা প্রাকৃতিক সংখ্যা অথবা স্বাভাবিক সংখ্যা বলি। আর আমাদের অবশ্যই মনে রাখবেন স্বাভাবিক সংখ্যা সবসময় 1 থেকে শুরু হয়। 1 থেকে শুরু করি যে কোনো জায়গায় গিয়ে শেষ হতে পারে, অর্থাৎ সে অসীম, কোথায় গিয়ে শেষ হয় আমরা তা নিজেও জানি না। এই জন্য স্বাভাবিক সংখ্যাকে সবসময় রাখবেন যে শুরু হয় 1 দিয়ে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।